আমাদের এখানে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা দেখুন, একদম দেখলে পরে মন প্রাণ কিন্তু ভরে যায়। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডের আবার একটা নতুন রান্নার পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা কিন্তু দারুণ একটা বাজার থেকে মাছ নিয়ে এসছে, বোয়াল মাছ। আমাদের এখানে বাজারে সচরাচর বোয়াল মাছ আসে না, তো আজকে বাজার থেকে নিয়ে এসছে। 2 কিলো ওজন আছে বোয়াল মাছটা। ওই মাছটা কেটে আজকে কালিয়া করব। আর তার সঙ্গে ছোট মাছ আছে, ছোট মাছ দিয়ে নোটের শাক রান্না করব। আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আজকে যে বাগানে এসেছি নোটের শাক তুলতে, ওই বাগানে এর আগে কোনো দিনও আসিনি। বাগানে তো চলে এলাম। এই যে এখানে নোটে শাক অনেক আছে, এখান থেকেই নোটে শাক তুলে নেব। এই বাগানে যে শুধু নোটে শাক আছে তা নয়, কলমি শাক, নোটে শাক, কুলকে শাক, সেদিকে লাল নোটে শাক, অনেক রকম শাকের গাছ আছে। এখান থেকেই নোটে শাক তুলে নেব। এই নোটে শাকের গাছের সাইজগুলো দেখুন বন্ধুরা। এই ডাঁটাগুলোও কিন্তু বাদ দেবো না, আজকে ডাঁটাগুলোও রান্নাতে লাগবে। বড় বড় দেখে এইরকম সাইজ দেখে তুলবো। আজকে এই বাগানটায় এসে এত ভালো লাগছে। একটু জায়গাটা চেঞ্জ করে করে তুলবো। এই যে এতগুলো শাকে কিন্তু হবে না, শাক তো কমে যায়। এখনও এতগুলোর মতো তুলে নেব। আমাদের এখানে গ্রামে টাটকা টাটকা বাগানের সবজি বলুন, নদীর মাছ বলুন, সব কিছুই কিন্তু টাটকা টাটকা পাওয়া যায়। এই যে এতগুলো শাক হলেই হয়ে যাবে। এবার সোজা বাড়ি যাব। ওই যে রান্নাঘরে বড় রাঁধুনি বসে আছে। এই যে পরি কি মাছ এসছে দেখ, দে কি নিয়ে এসছে আবার দে। বাগান থেকে সদ্য একদম টাটকা তাজা নোটে শাক তুলে নিয়ে চলে এলাম। আর এই দেখুন, এই সেই বোয়াল মাছ, যেরকম লম্বা আর সেরকম সাইজ, দেখেছেন? আর তার সঙ্গে আছে এই যে ছোট মাছ। এই দেখুন ছোট মাছগুলো বেশ তাজা আছে একদম। বাবা কতখানি লম্বা দেখুন মাছটা। ডাঁটাগুলো নিবে আর নরম নরম শাকগুলোও নিয়ে নিবে। আচ্ছা, আলাদা আলাদা কেটে রাখো। বোয়াল মাছের আবার দুজোড়া গোঁফ দেখতে পাচ্ছি। এই দেখুন এই দুজোড়া, এই এক জোড়া কত লম্বা লম্বা, আবার পেছনের দিকে এক জোড়া আছে দেখুন কত ছোট ছোট। হাঁগালটা দেখুন, পুরো চোয়ালটা ভর্তি ছোট ছোট দাঁত আছে, পুরোটাই একদম আঙুল দিলে একদম আঙুলে গেঁথে যাবে। এই দাঁত আছে বলে পুকুরে বল মাছ যায় থাকে, ছোট ছেলেরা বড় লোকেরাও তেমন নাবেনি। কেন কামড়ি কাবুজ করে ধরে ফেলবে, দাঁতে কামড়ি ফামড়ি নিয়ে নেবে, একবারে মাংস তুলে নিবে। আমি এদিকে মাছটা ভালো করে দেখছিলাম আর দাদুর সঙ্গে কথা বলছিলাম, তার ফাঁকে কাকিমা এই যে এদিকে কত রকম মাছ পাতাতে সাজিয়ে নিয়েছে। এখানে মাছের মধ্যে অনেক রকম মাছ দেখতে পাচ্ছি। এটা ভরকল মাছ, এটা পুঁটি মাছ, এটা তারই মাছ, চিংড়ি মাছ, এটা কই ভোলা বলে, কই ভোলা, আর এটা বাঁশপাতা মাছের বাচ্চা, ছোট ছোট ছোট্ট বাঁশপাতা মাছ। আর এটাকে কি বলে বলো তো? ভুতকুড়ি মাছ, কালো ভুতকুড়ি। আজকে পুরো মাছগুলো একবারে টাটকা আছে, নদীর মাছ। পরিও ঘেমে যাচ্ছে। হাওয়া 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 আনা ও খাওয়া খাবে দেখো নিজে নিজে। আর দেরি করব না, এবার চলুন আপনারা দেখতে থাকুন কিভাবে বোয়াল মাছটা কাটি। মাঝখানে একটা ছাদা দিয়ে দিই, নাহলে কাটা যাবে না।
মাছটা 3 ভাগে কেটে নিলাম, মাথা, ধর আর লেজ। এবার পিস পিস করে কেটে নেব। ও দাদু, কিরকম সাইজ করে কাটবো আজকে? হ্যাঁ, মাঝারি সাইজ কর না। মাঝারি সাইজ করবো? ঠিক আছে। ঠিক আছে দাদু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে নে। এই মাছ আদা রসুন টুসুন দিয়ে ভালো করে কষবি। ওই করে তো আজকে কালিয়া করব। হ্যাঁ, তবেই তো কালিয়া ভালো হবে। হ্যাঁ, মাছটা এখানটায় রিং পিস করলে অনেকটা চওড়া হবে। পেটি বের করে নেব। এই হচ্ছে সলিড মাছের পিস। ওদের ঘাঁটবে। ওই সব সব সবজি খোলাগুলো তুলে দিচ্ছে, চুবড়িতে হয় না, তুলে দাও। হ্যাঁ, তুলে দাও। ওই এই যে বোয়াল মাছের পেটি, এই দুটো দাদু খাবে। আমার তো আজকে মাছ কাটতে খুব বেশি সময় লাগেনি, মাছ কাটা হয়ে এলো। এই যে লেজাটা দেখুন কত ছোট, দেখলে মনে হবে মাছটা কত ছোট। এই যে মাছ কাটার পর এতগুলো মাছের পিস হয়েছে। মাছের মাথাটাই তো কতখানি বাদ চলে গেল। এটা কালকে কাঁটা চচ্চড়ি করে বাড়িতে খাওয়া হয়ে যাবে। চলো কাকিমা, হাতাবাতি বেছে দিয়ে দাও। দাও না। শাকাটা হয়ে গেল, পুরীকে খাওয়াতে হবে, আমাকে পরীকে নিয়ে যাই। হ্যাঁ, ছোট মাছগুলো বাঁচতে তো একটু সময় লাগবে। খাইয়ে দিয়ে নিয়ে আসবে। চলে এসো। পরীকে একটু জল খাওয়াতে হবে, প্রচুর গরম পাচ্ছে। গল্প করতে করতে প্রায় সব মাছ বাছা হয়েই গেল। চলো এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি। এই যে খুব বড় বড় মোটা মোটা পিস হয়েছে। হ্যাঁ, আজকে লেজা দিবে তোমার দাদুকে। হে বাবা, আজকে দাদু লেজা খাবেই নি, মোটেই খাবে নি। লেজা, মাথা, চাকা। এই যে মাথা। ছোট মাছগুলো বাছার পর বেশ অনেকটা কমে গেছে, দেখো। কমে যায় তো। তুমি এখানটা গুড়ি নিয়ে আসো, আমি মাছগুলো ধোয়া শুরু করি। যাও, আমি যাচ্ছি। এদিকে শাক আর 2 রকম মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। মাছের কালিয়া রান্নার জন্য মা আগে থেকেই পেঁয়াজ বাটা শুরু করে দিয়েছে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিলাম, চটপট রান্নাগুলো করে নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। ওদিকে তেল গরম হতে হতে এদিকে 2 রকম মাছে লবণ, হলুদ আর একটু লেবু রস মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, আমার পেঁয়াজ বাটা হয়ে গেল, এবার তুলে নেব। এবার বাটবো সর্ষে। আমরা বলি সরষে, হ্যাঁ, আর মেডরাসিরা বলে বলে কাসন। হ্যাঁ, বলি প্রত্যেকটা মাছের পিসে বেশ ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। আজকে আমি ছোট মাছ দিয়ে এই মাছ ভাজা শুরু করব। যে কোনো ঘন্টে মাছের মুড়ো দিলে খুব স্বাদ লাগে। শাকের ঘন্টে মাছের মুড়ো দিতে হবে, আর এমনি শাক রান্নাতে ছোট মাছ দিতে হবে। সবশেষে আদা রসুনটাও বেটে নেবো। আদা রসুন। ছোট মাছ তো খুব বেশি সময় লাগে না ভাজতে। মাছ ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই যে এইগুলো ভাজলেই সব মাছ ভাজা হয়ে যাবে। আগে শাক রান্নাটাই করে নিয়ে, ছোট মাছ ভাজা হয়ে গেছে। সোনার বরণী মে বলকার পথ, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। দাদু, এই গানের মানে এখন সবাই বুঝতে পারবে। কবে বুঝতে পারবে? মন দিয়ে শুনতে হবে গানটা, তবে তার মানেটা বুঝবে। এই মাছগুলো ভাজা হয়ে গেল।
সর্ষের তেল। নোটে শাক রান্নাতে একটু বড়ি দিলে বেশ ভালো লাগে খেতে, তাই আজকে রান্নাতে বড়ি দেব। বড়িগুলো ভাজা হয়ে গেল। আজকে শাক রান্নাটা আমি এক ফোড়নেই করে দেব, তাড়াতাড়ি হয়ে যাবে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন করে নেব। ফোড়ন হয়ে গেছে, ওই তেলেই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার সাথে সাথে নোটের আটাগুলোও দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো। আলু আর ডাঁটা বেশ ভালো করে একটু নেড়ে নিয়েছি, এবার শাকগুলো দিয়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে শাক কিন্তু একেবারে কমে গেছে। সব কিছু একটু ভালো করে নেড়ে নিয়েছি, জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। জল, চাপা খুলে একবার দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। এই যে ডাঁটা আলু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব। সর্ষে বাটা একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি, ওপর দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব ভালো করে ফুটে গেছে, বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, শাক রান্না তো হয়ে গেল, এবার ঢেলে নেব। এবার বোয়াল মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। এবার বোয়াল মাছগুলো ভেজে নেব। দুবারে এই মাছগুলো ভাজতে হবে, একবারে ভাজা যাবে না, দুবারে ভাজতে হবে। বল মাছ একটু ভালো করে ভাজবি, কালিয়ার মাছ তো একটু একটু লাল লাল করে ভাজবি। হ্যাঁ, লাল লাল করেই ভাজবি। মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইগুলো একবারেই ভাজা হয়ে যাবে। এই মাছগুলো একবার করে উল্টে দেব। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলে আর একটু সরষের তেল দিয়ে দেব। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়ন তো হয়ে গেছে, এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আদা রসুন আর পেঁয়াজ একটু ভালো করে কষে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার টমেটো কুচিগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেব। টমেটো কুচি, লবণ। টমেটোটা একটু ভালো করে ভাজা হতে থাক, ততক্ষণে ওদিকে টক দই আর গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। টক দইয়ের মধ্যে প্রথমে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মাছের কালিয়ার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, সামান্য একটু জল দেব। খুব ভালো করে টক দইয়ের সঙ্গে একসঙ্গে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দেব।
মশলাটা কালিয়ার আসল মশলা কোথা হচ্ছে। মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। কালিয়ার জন্য গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পর গ্রেভিটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো আর দেবো ঘি। বোয়াল মাছের কালিয়া হয়ে গেল। আপনারা তখন দেখলেন তো রান্না রান্না। হ্যাঁ, এবার খাওয়াটা দেখুন। সবাইকেই দেবো। এই তো এক ধার থেকে দেওয়া শুরু করছি। চাকা নাও। শাক ডাঁটা সব আছে। এনা দাদু। বড়িটা দিতে হেভি লাগছে। এই গরমে যে কোনো শাক খুব ভালো লাগে। শাকটা খুব ভালো লেগেছে রে। শাকটা হেভি লাগছে। আমি তো আগে থেকে খাওয়া শুরু করে দিচ্ছি চুনো মাছ দিয়ে শাক রান্না। তুই কিন্তু জানিস না এটা কি মাছ, আর বলতেও পারবি নি। টেস্টটা হেভি, হেভি টেস্ট। কেমন লাগছে দাদু? খুব টেস্ট লেগেছে রে। খুব টেস্ট, খুব ভালো হয়েছে। কালিয়াটা খুব ভালো হয়েছে। হুম। গ্রেভিটা একটু ভাতে মাখি খাওয়া এবার। আজকের এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।